তুই কত বোকা! এতদিন আমি তোর সাথে থেকে তোর কত ক্ষতি করলাম আর তুই বুঝতেও পারি না। Such a damn জাঙ্কুক! তুই ওই যে ওই মেয়েটা আছে না, যে মেয়েটার সাথে তুই অনেক ক্লোজি হওয়ার চেষ্টা করিস, ওর জন্য অনেক পজিটিভ। She is my best friend. আমি ওকে আমার হাতের মুঠো অলরেডি করে ফেলেছি। জাস্ট ওকে নিজের গার্লফ্রেন্ড বানানো বাকি আছে। তুই অলরেডি তোর আগে আমি ওকে নিজের বশে করে ফেলেছি। জাস্ট ওকে নিজের করে ফেলবো এবং ওর যত পাওয়ার আছে সব আমার হয়ে যাবে। জাঙ্কুক রাগে তার কটমট করতে করতে ইউনোর গলায় নিজের হাতকে আরো জোরে ক্ল্যাপ করে ধরে বলে, তোর এই আশা সারা জীবন আশায় থেকে যাবে, কারণ তুই বেঁচে থাকবি না। তাহলে তোর আশা কিভাবে পূর্ণ হবে? খবরদার, তুই যদি আমার দিকে চোখ বাড়িয়েছিস, আমি তোকে পুরোপুরিভাবে শেষ করে ফেলবো। এই পৃথিবী থেকে তুই চিরকালের জন্য উধাও হয়ে যাবে। যেমন ইউনো কিং নামে কেউই থাকবে না, কেউই তোকে চিনবে না। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না, জ্বলে যাবি, জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। কারণ তুই জানিস না যে আমি এখন ভ্যাম্পায়ার কিং জাঙ্কুক হয়ে গিয়েছি। আমি আর আগের জাঙ্কুক নেই, ইউনো। জাঙ্কুক এগুলো বলছিল ইয়োনাকে, তখন ইয়োনা জাঙ্কুককে জোরে একটা ধাক্কা মারে এবং সাথে সাথে ওই জায়গা থেকে উধাও হয়ে যায়। জাঙ্কুক ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। জাঙ্কুক রাগে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপর জাঙ্কুক কোনো মতে নিজেকে কন্ট্রোল করে জাঙ্কুক মেনশনে ফিরে যায়। জাঙ্কুক মেনশনে ফিরে সারা রাত ঘুমায়নি, অনেক চিন্তিত ছিল জাঙ্কুক, নানান কিছু ভাবছিল। দেন মর্নিংয়ে জাঙ্কুক বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। আজ সে তেকে অনেক কিছু বোঝাবে, তেকে অনেক কিছু বলবে, তেকে বলবে সে যাতে ইয়োনোর সাথে না মিশে। কিন্তু জাঙ্কুক যখন ভার্সিটিতে প্রবেশ করে তার ক্লাস নেওয়ার জন্য তার ক্লাসে ঢোকে, তখনই সে দেখতে পায় তে ইয়োনোর সাথে বসে অনেক ফ্রেন্ডলি আচরণ করছিল, যেটাতে জাঙ্কুক অনেক রেগে যায়। জাঙ্কুক ধমকে সুরে ইয়োনো আর তেকে বলে, হোয়াট ইজ দিস? এটা ক্লাস নাকি বাজার, না অন্য কিছু পেয়েছো তোমরা যে ক্লাসের মাঝখানে তোমরা এসব করছো? বের হও আমার ক্লাস থেকে, এক্ষুনি দুজন বের হও, গিয়ে মাঠে রোদের ভিতরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে তোমরা দুজন। কি বলেছি বুঝতে পারছো না? গেট আউট, নো টক, জাস্ট গেট আউট। তারপর ইউনিভার্সিটি কি করবে? তারা বাধ্য ছাত্রীদের মতো বের হয়ে পড়ে এবং কড়া রোদের ভেতরে তে এবং ইউনো দাঁড়িয়ে থাকে। ইউনো তো ডেমন কিং, তার তো কোনো প্রবলেম হচ্ছিল না, বাট তের এই প্রচণ্ড রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে অনেক অস্বস্তি হচ্ছিল। তের প্রচণ্ড গরম লাগছিল। তে নিজের চোখের সামনে সবকিছু কালো কালো দেখছিল, মাথা ব্যথা করছিল, ভন ভন করছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল। হঠাৎই তে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেন্স ফিরতে তে নিজেকে একটা আননোন প্লেসে আবিষ্কার করে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, ঝরঝরে বৃষ্টি হচ্ছিল, বাইরে দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছিল। নরম মোলায়ম বেডেতে শুয়ে আছে, কতটা শান্তির জায়গা। তে চোখ ফিরে এদিকে ওদিকে তাকায়, কেউই নেই। হঠাৎ করে দুটো পায়ের শব্দ শুনে তে সেদিকে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে আসছে। তে অভিমানে নিজের মুখটা ফিরিয়ে দেয়। তের চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা পানি গড়িয়ে পড়তে থাকে। জাঙ্কুক এসে তের পাশে বসে, তের হাতটা নিজের হাতে রেখে তেকে জিজ্ঞেস করে, জান, আই ইউ ফিল নাও? আর ইউ ওকে? সরি বেবি, আমি তোমার সাথে এমনটা করতে চাইনি, আমাকে প্লিজ মাফ করে দাও জান, প্লিজ।
আমি বুঝতে পারিনি, আমি অনেক রেগে গিয়েছিলাম তোমাকে ইয়োনোর সাথে দেখে। তুমি ইয়োনোর আসল সত্যটা জানো না। জান, শোনো, ইয়োনো ভালো না, ওর সাথে মিশো না প্লিজ। ও অনেকটা খারাপ। আমি যেমন ভ্যাম্পায়ার কিং, ও হলো যেমন একটা ডেভিল ডেমন। তুমি ওকে চিনতে পারোনি জান। জান, শাট আপ জাঙ্কুক। তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? কি মনে করো তুমি আমাকে? তোমার হাতে বোতল আমি? যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে নাচাবে? না প্লিজ, আমাকে তোমার কাছ থেকে মুক্তি দাও। এমন করো না আমার সাথে, আমি সহ্য করতে পারছি না। জাঙ্কুক থেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, বাট তে তো বুঝছিল না। অবশ্যই জাঙ্কুক না পেরে তেকে নিজের কাছে এনে তেকে ফোর্সফুলি কিস করতে থাকে। এবারে কিসটা অনেক সফট এবং ডিপ ছিল। তেকে কিস করে যাচ্ছিল, হঠাৎই তে চাকুকে জোরে একটা ধাক্কা মারে আর চাকুকের গালে একটা স্ল্যাপ মারে। জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে তেকে বলে, ঠিক এটা কি করলে তুমি? আর ইউ ম্যাড? পাগল হয়ে যাচ্ছ তুমি? এসব কেন করছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার হঠাৎ করে? এমন রেড কেন করছো? তে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে বলে, কি পেয়েছো তুমি আমাকে? তোমার হাতে বোতল? হ্যাঁ, কেন এরকম করছো আমার সাথে? আমাকে আমার মতো বাঁচতে দাও। আমার জীবনটাকে কেন অন্যরকম করে ফেলছো? প্লিজ ছেড়ে দাও আমাকে। তারপর জাঙ্কুক রাগে তেকে বিছানার সাথে পিন করে তার হাত দুটো নিজের বেল্ট দিয়ে বেঁধে তেকে অনেক অ্যাগ্রেসিভলি কিস করতে থাকে। জাঙ্কুক মাঝে মাঝে কিসের মাঝে মাঝে তের বডিতে নিজের হাত ফেরাচ্ছিল আর তের প্রাইভেট পার্টের এখানে জোরে পিঞ্চ করছিল। তে কান্না করছিল আর জোরে জোরে চিৎকার করছিল। জাঙ্কুককে বলছিল তাকে ছাড়ার জন্য। জাঙ্কুক তের কোনো কথা না শুনে তে উন্মুক্ত শরীরে একটা একটা করে পাইপ দিচ্ছিল আর সেখানে কিস করে জাঙ্কুক সাইকোটার মতো হাসছিল। জাঙ্কুক নিজের শার্টটাও টান দিয়ে খুলে ফেলে। জাঙ্কুক তের সাথে ইন্টিমেট না হয়ে তের সাথে কিছুক্ষণ এভাবে তেকে লাভ টর্চার করতে থাকে। তে হাঁপাচ্ছিল আর কান্না করছিল। জাঙ্কুক প্লিজ ছেড়ে দাও আমায়, আমি অনেক ব্যথা পাচ্ছি। ছেড়ে দাও, আমার ভালো লাগছে না, অনেক ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও। নো জান, দ্যাটস আ পানিশমেন্ট বেবি। আমার সাথে রোজলি বিয়ে আর আমাকে স্ল্যাপ মারার জন্য আর আমার কথা না শোনার জন্য তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন তুমি ওনার সাথে মিশছো? বলো আমাকে, টেল মি। বলে জাঙ্কুক তের নিপলসে জোরে একটা পাইপ বসিয়ে দেয়। সাথে সাথে তে চিৎকারে আর জোরে কান্না করতে থাকে। জাঙ্কুক অনেকক্ষণই তের সাথে এরকমটা করে, বাট জাঙ্কুক তের সাথে লাভ লেগিং করছিল না, তেকে জাস্ট কিসিং লেগিং ও পাইপ করছিল। জাঙ্কুক চাচ্ছিল তে যাতে তার শারীরিক চর্চা সহ্য করে। তের সাথে কিছুক্ষণ এরকম করার পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং তেকে কলে করে নিয়ে তেকে ফ্রেশ করে, নিজেও ফ্রেশ হয়ে জাঙ্কুক তেকে বেডে বসিয়ে তেকে ইয়োনোর ব্যাপারে সব টুক বলছিল। তখনই জাঙ্কুককে কেউ পিছন দিক দিয়ে এত জোরে একটা লাঠি দিয়ে আঘাত করে যে সাথে সাথে জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়ে। জাঙ্কুকের চোখের সামনে সব কিছু ধুলনা ধুলনা দেখছিল। জাঙ্কুক দেখছিল ইয়োনোদের কাছে এসেছে আর ইয়োনো থেকে বলছিল, আমার সাথে আসতে ও তোমাকে হার্ম করতে চায়, ও তোমাকে মেরে ফেলতে চায়, ওর কথা বিশ্বাস করো না। চলো তে পালাও এখান থেকে, না হলে কিন্তু ও তোমাকে এবং আমাকে দুজনকে মেরে ফেলবে। কাম হিয়ার। তেও ইয়োনোর কথা বিশ্বাস করে জাঙ্কুককে অবিশ্বাস করে ইয়োনোর সাথে চলে যেতে নেয়। এ কেমন ভালোবাসা? তে এতদিন জাঙ্কুকের সাথে থাকলো, জাঙ্কুকের সাথে তার শারীরিক সম্পর্ক সব কিছুই হলো, তে জাঙ্কুকে বিশ্বাস করতে পারলো না। চলো সামনে দেখি আর কি কি হয়। না তে, যেও না প্লিজ, ও ভালো না, ও তোমার ক্ষতি করবে। তে যেও না প্লিজ, স্টপ। তে ওর সাথে যেও না, ও তোমাকে মেরে ফেলবে। জাঙ্কুকের কথা না শুনে তো তে ইয়োনোর সাথে চলে আসলো। ইয়োনো থেকে একটা সুনসান জায়গায় নিয়ে এসেছে। জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্কর। তে ভয় পাচ্ছিল। ভয়ে ভয়তে ইয়োনোকে জিজ্ঞাসা করে, ইয়োনো তুমি এটা আমাকে
কোথায় নিয়ে এসেছো? আমার অনেক ভয় করছে, চলো না আমরা চলে যাই এখান থেকে। আরে এত ভয় কিসের তে? আমি তোমার সাথে আসছি না, চলো বলে ইউনো থেকে একটা বেডরুমে নিয়ে আসে। ইউনো থেকে বলে এখানে রেস্ট করো, আমি আসছি, চলো তুমি ঘুমিয়ে পড়তে পারো। ওকে বাই, আসছি আমি এখনই। একা রুমে তে তো অনেক ভয় পাচ্ছিল। তের কেন জানি না হঠাৎ করে এত ঘুম চলে আসছিল যে তে নিজেও জানে না। তে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে গভীর ঘুমে। অন্যদিকে জাঙ্কুক যখন তার সেন্স ফিরে তখন সে আশেপাশে তাকিয়ে দেখে তে তার পাশে নেই। জাঙ্কুক কোনোভাবে নিজেকে রিকভার করে, কারণ জাঙ্কুকের কাছে সেই শক্তিটা আছে। জাঙ্কুক তারপর দ্রুত তেকে খুঁজতে বেরিয়ে পড়ে। জাঙ্কুক আশেপাশে সব জায়গায় তেকে খুঁজছিল। জাঙ্কুক তার পাওয়ারের মাধ্যমে তের যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। জাঙ্কুক যাচ্ছিল সেখানে। তের সেন্স ফিরতে তে নিজেকে একটা ভয়ঙ্কর রুমে আবিষ্কার করে তে ভয় পেয়ে যায়। তখন তের মনে হয় যে তার সাথে কি কি হয়েছে। তে রুম থেকে বেরিয়ে আশেপাশে একটা ছেলের গলা শোনা যাচ্ছিল। তে সেই দিকে যেতে থাকে। তে নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন বাজে রাত 2টো। তে এত লম্বা ঘুম দিয়েছে তে নিজেও অবাক, কারণ তে তো এত লম্বা ঘুম কোনোদিনও দেয়নি। তে ওই রুমটির সামনে এসে দাঁড়িয়ে দেখে ইউনো একটা ছেলের সাথে কথা বলছে। তাদের কথোপকথন শুনে তে ভয় পেয়ে যায়। তে আরো মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকে। আমি হলাম যেমন কিং, আজ আমি অনেক খুশি। আজ আমি আমার ইচ্ছে পূর্ণ করতে যাচ্ছি। আমি আরো শক্তিশালী হয়ে যাব। ওই তেকে আমি আজ মেরে অনেক শক্তিশালী হয়ে যাব। ওর কাছে যে পাওয়ার আছে সেটা পৃথিবীর সব ডেমন এবং ভ্যাম্পায়ার দের থেকেও বেশি শক্তিশালী। ওই মেয়ে হলো হেভেন গডের এম্পায়ার। আজ ওকে আমি নৃশংসভাবে হত্যা করব, তারপর ওর সব শক্তি ছিনিয়ে নেব। ওর হৃৎপিণ্ডকে আমি আমার নিজের ভেতরে পড়ব। ইউনোর কথা শুনে তের তো মাথায় হাত আর তে হা করে ইউনোর কথাগুলো শুনছিল। তে কান্না করছিল অনেক, কারণ জাঙ্কুক যা বলেছে তাই সত্যি। ইউনো একটা ডেমন কিং। এতদিন ফ্রেন্ড ছিল ইউনো তে, তাদের মাঝখানে অনেক গভীর বন্ধুত্ব ছিল। ইউনো যে এই কাজ করবে তার সাথে তে কখনো বিশ্বাসই করতে পারেনি। আজ নিজেকে অনেক গিল্টি ফিল করছে তে, কারণ সে জাঙ্কুকে বিশ্বাস না করে ইউনোকে বিশ্বাস করেছে। তে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। তে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তে আশেপাশে চারদিকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল, কারণ জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল এবং অন্যরকম ম্যাজিক্যাল জায়গা ছিল। তে তে সেখান থেকে বের হওয়ার অনেক প্রচেষ্টা করছিল, বাট পারছিল না। হঠাৎ করে কোথা থেকে যেন অনেক বড় বড় উল্ফ বের হয়। তারা তেকে ঘিরে ধরে এবং নানান ধরনের ভয়ঙ্কর প্রাণী তেকে ঘিরে ধরে। সাথে সাথে বাদুরও এসে তেকে ঘিরে ধরে। তে ভয়ে কান্না করছিল অনেক। তে বুঝতে পারছিল না যে সে কি করবে। তে ভয়ে হাত পা কাঁপছিল। তে শুধু কান্না করেই যাচ্ছিল।